রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে রমণীগণ, তোমরা দান করতে থাকো এবং বেশি করে ইস্তেগফার করো, কেননা আমি দেখেছি যে জাহান্নামের অধিবাসীদের বেশিরভাগই নারী। জনৈক বুদ্ধিমতী মহিলা প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, জাহান্নামে আমাদের সংখ্যাগরিষ্ঠতার কারণ কি? আপনার একটি লাইক, কমেন্ট ও শেয়ার মৃত্যুর পরেও সওয়াব এনে দিতে থাকবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় 34। আনুগত্যের ত্রুটিতে ঈমান হ্রাস পাওয়া এবং আল্লাহর সাথে কুফরি করা ছাড়াও অকৃতজ্ঞতা ও অন্যের অনুগ্রহকে অস্বীকার করার মতো অর্থেও কুফর শব্দটি প্রযোজ্য হয়। হাদিস 144। মুহাম্মদ ইবনু রুহম ইবনু মুহাজির আল মিশরি রহমতুল্লাহ আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে রমণীগণ, তোমরা দান করতে থাকো এবং বেশি করে ইস্তেগফার করো, কেননা আমি দেখেছি যে জাহান্নামের অধিবাসীদের বেশিরভাগই নারী। জনৈক বুদ্ধিমতী মহিলা প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, জাহান্নামে আমাদের সংখ্যাগরিষ্ঠতার কারণ কি? তিনি বললেন, তোমরা বেশি বেশি অভিশাপ দিয়ে থাকো এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকো, আর দিন ও জ্ঞান বুদ্ধিতে ত্রুটিপূর্ণ কোনো সম্প্রদায় জ্ঞানীদের উপর তোমাদের চাইতে প্রভাব বিস্তারকারী আর কাউকে আমি দেখিনি। প্রশ্নকারিণী জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, জ্ঞান বুদ্ধি ও দিনে আমাদের কমতি কিসে? তিনি বললেন, তোমাদের বুদ্ধির ত্রুটির প্রমাণ হল দুজন স্ত্রীলোকের সাক্ষাৎ একজন পুরুষের সাক্ষাতের সমান, আর স্ত্রীলোক প্রতি মাসে কয়েকদিন সালাত থেকে বিরত থাকে আর রমজান মাসে সিয়াম ভঙ্গ করে ঋতুবতী হওয়ার কারণে। এটাই দিনের ত্রুটি। আবু তাহির ইবনু হাদ এর সূত্রে এ সানাদে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। হাদিস 145। হাসান ইবনু আলী আল হুলওয়ানি রহমতুল্লাহ এর সূত্রে এবং ইয়াহইয়া ইবনু আইয়ুব, কুতাইবাহ ইবনু সাঈদ ও ইবনু হুজর রহমতুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। অধ্যায় 35। সালাত পরিত্যাগকারীর উপর কুফর শব্দের প্রয়োগ। হাদিস 146। আবু বকর ইবনু আবু শাইবা ও আবু কুরাইব রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন সাজদায় আয়াত তেলাওয়াত করে সাজদায় যায়, তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে পড়ে এবং বলতে থাকে, হায় আমার দুর্ভাগ্য। ইবনু কুরাইবা বর্ণনা রয়েছে, হায় রে আমার দুর্ভাগ্য। বানি আদম সাজদার জন্য আদিষ্ট হল, তারপর সে সাজদা করল এবং এর বিনিময়ে তার জন্য জান্নাত নির্ধারিত হলো, আর আমাকে সাজদার জন্য আদেশ করা হলো, কিন্তু আমি তা অস্বীকার করলাম, ফলে আমার জন্য জাহান্নাম নির্ধারিত হলো। হাদিস 147। জুহাইর ইবনু হারব রহমতুল্লাহ আমাশ রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে এ সানাদে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন, তবে এতে রয়েছে, আমি অমান্য করলাম, ফলে আমার জন্য নির্ধারিত হলো জাহান্নাম। হাদিস 148। ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া আত-তামিমি এবং উসমান ইবনু আবু শাইবাহ রহমতুল্লাহ জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। হাদিস 149। আবু হাইসান আল মিসমাই রহমতুল্লাহ
জাবের ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বান্দা এবং শিরক কুফরের মধ্যে পার্থক্য সালাত পরিত্যাগ করা। অধ্যায় ৩৬। আল্লাহর প্রতি ঈমান আনা সর্বোত্তম আমল। হাদিস ১৫০। মনসুর ইবনু আবি মুজাহিন এবং মুহাম্মদ ইবনু জাফর ইবনু জিয়াদ রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, মহিমান্বিত আল্লাহর প্রতি ঈমান আনা। আবার জিজ্ঞাসা করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, যে হজ কবুল হয়। মুহাম্মদ ইবনু জাফরের রিওয়ায়াতে আছে, তিনি বললেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা। মুহাম্মদ ইবনু রাফি এবং আবদ ইবনু হুমাইদ রহমতুল্লাহ জুহরি সূত্রেও এ সানাদে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। হাদিস ১৫১। আবুর রাবি আজ-জাহরানি এবং খালাফ ইবনু হিশাম রহমতুল্লাহ আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমি আবার প্রশ্ন করলাম, কোন ধরনের গোলাম আজাদ করা উত্তম? তিনি বললেন, সে গোলাম আজাদ করা উত্তম যে মুনিবের কাছে অধিক প্রিয় এবং অধিক মূল্যবান। আমি আরজ করলাম, আমি যদি তা করতে না পারি? তিনি বললেন, তাহলে অন্যের কর্মে সাহায্য করবে, অর্থাৎ কর্মহীনের কাজ করে দিবে। আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আমি যদি এমন কোনো কাজ করতে অক্ষম হই? তিনি বললেন, তোমার মন্দ আচরণ থেকে লোকদের মুক্ত রাখবে। এ হলো তোমার পক্ষ থেকে তোমার প্রতি সদকা। ১৫২। মুহাম্মদ ইবনু রাফি এবং আবদ ইবনু হুমাইদ রহমতুল্লাহ আবু জার রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবিকল হাদিস বর্ণনা করেছেন। তবে তার বর্ণনায় একটু শাব্দিক পার্থক্য রয়েছে, অর্থ একই। হাদিস ১৫৩। আবু বকর ইবনু আবু শাইবা রহমতুল্লাহ আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, সময় মতো সালাত আদায় করো। আমি জিজ্ঞাসা করলাম, তারপর কোনটি? তিনি বললেন, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা। আমি জিজ্ঞাসা করলাম, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। তার কষ্ট হবে এ ভেবে অতিরিক্ত প্রশ্ন করা থেকে বিরত থাকলাম। হাদিস ১৫৪। মুহাম্মদ ইবনু আবি উমর আল মাক্কি রহমতুল্লাহ আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী, কোন আমল জান্নাতের অধিক নিকটবর্তী করে? তিনি বললেন, সঠিক ওয়াক্তে সালাত আদায় করা। আমি জিজ্ঞাসা করলাম, আর কোনটি হে আল্লাহর নবী? তিনি বললেন, মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করা। আমি জিজ্ঞাসা করলাম, আর কোনটি হে আল্লাহর নবী? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। হাদিস ১৫৫। উবাইদুল্লাহ ইবনু মুয়াজ আল আম্বারি রহমতুল্লাহ আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল কোনটি? তিনি বললেন, সঠিক সময়ে সালাত আদায় করা। আমি জিজ্ঞাসা করলাম, তারপর কোনটি? তিনি বললেন, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা। আমি জিজ্ঞাসা করলাম, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। তিনি আমাকে এ কথাগুলো বললেন। যদি আমি আরো প্রশ্ন করতাম তাহলে তিনি আরো অতিরিক্ত বিষয় বলতেন। হাদিস ১৫৬।
মোহাম্মদ ইবনু বাশশার রহমতুল্লাহ শুবার সূত্রে এ সানাদে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। এতে তিনি আব্দুল্লাহ ইবনু মাসুদ এর গৃহের দিকে ইশারা করলেন, কিন্তু আমাদের সম্মুখে তার নাম উল্লেখ করেননি। কথাগুলো বর্ধিত রয়েছে। হাদিস 157। উসমান ইবনু আবু শাইবাহ রহমতুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঠিক সময়ে সালাত আদায় করা এবং পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা আমল সমূহের মধ্যে বা আমলের মধ্যে সর্বোত্তম আমল।